আমার কাছে একদিন 60 থেকে 65 বছর বয়সী একজন লোক আমাকে ফোন দিয়ে বলতেছে, সুরুজ তুমি তো আমার নাতির বয়সী, তো আমার বেকার বসে থাকি ভালো লাগে না, তো আমি একটা কিছু করতে চাই, তো আমি কি করতে পারবো? তো সেও আমার ভিডিও দেখে অনুপ্রেরণা হয়ে সেও শুরু করছে এই খামার। ভাই বয়স অল্প, আর কি কথা বলবো, আমি 14 বছর বয়স থেকে শুরু করছিলাম, 500 পাখি দিয়ে খামার শুরু করছিলাম। এখন আমার খামারে প্রায় 50-55 হাজারের মতো পাখি রয়েছে। প্রতি মাসে এখন 70-80 হাজার টাকার মতন ইনকাম হয়। অনেকে তো করছে যে মজা হাসি ঠাট্টা করছে যে ছোট বয়সে পাখিটাকে দিয়ে কি হবে না হবে। ফ্যামিলি থেকেও প্রথমে রাজি ছিল না। আমার কাছে বাংলাদেশের বিভিন্ন 64 জেলা থেকে ফোন করে যে ভাই, অনেক মানুষ কল দেয় যে সুরজ ভাই এখন আমি একটা খামার করতে চাই, কিভাবে কি শুরু করব। হ্যাঁ, আমার যখন অনেক লোকে ফোন দিয়ে ভাই ডাকে, আমার অনেকটা লাগে, আমি একা একাই হাসি যে আমার বয়স অল্প। বিভিন্ন বয়সী যেমন ধরেন প্রবাস ফেরত মানুষ কল দেয়, তারপরে যারা বিদেশে যাইতে ইচ্ছা না, দেশে থেকে একটা কিছু করবে তারা কল দেয়, এবং ছোট থেকে বড় অনেক মানুষই কল দিয়ে বলে যে ভাই আমি একটা খামার করব, এখন কিভাবে কি করব। তো আমি পরামর্শ দিই কিভাবে কি করবে। একটা ডিম তৈরি করতে খরচ হয় 1 টাকা 60 পয়সা 70 পয়সা। তো এখন বর্তমান বাজার আছে ডিমের 2 টাকা 70-80 পয়সা। তো এক একটা ডিমে 1 টাকা প্লাস থাকতেছে। তো যদি নাকি আপনার 5000 পাখি থাকে, 5000 পাখি থেকে যদি সর্বনিম্ন 80% প্রোডাকশনও দেয়, তাও 4000 ডিম আসবে। তো আপনি যদি এক একটা ডিম 1 টাকা করে থাকে, 4000 ডিমে দৈনিক 4000 টাকা থাকতেছে। তো মাস শেষে হিসাব করলে লাখ টাকার উপরে আসতেছে, 1,20,000 মতন আসতেছে। তো লাখ টাকা ইনকাম করা সম্ভব এই কোয়েল পাখি দিয়ে। প্রথম শেড ছিল না, 500 পাখি একটা খাঁচার ভিতরে পালছিলাম। 15 দিন পর থেকে ডিম দেওয়া শুরু করছে। পাখি আনার পর যে ফার্স্টে ডিম দিয়েছে, তখন তো আমরা সবাই অনেক খুশি। 500 পাখি দিয়ে যখন নাকি 6 মাস পাললাম, পালন করার পরে যে দেখলাম যে ভালোই লাভবান হওয়া যায়, লাভবান হয়। পরে ফ্যামিলি থেকে দেখে সবাই সাপোর্ট করলো। ফার্স্টে তো কেউ সাপোর্ট করে নাই। আমার বয়স তখন 14 ছিল, তখন আমি পশু হাসপাতালে যাই এই পরামর্শ নিছি কেমনে কি করব। অনেক করছে যে এত ছোট বয়সে যে তুমি এত কিছু করতেছো, কিভাবে করবা, তুমি পারবা না, এসব করো। পরে মনে করেন যে আমি হাল ছাড়িনি, আস্তে আস্তে করতে করতে এখন মনে করেন যে তখন 500 আনছিলাম, এখন আল্লাহর রহমতে 500 থেকে বাড়াইতে 5000 3000 আস্তে আস্তে বাড়াইতে 10-15 হাজার করে এখন আমার খামারে প্রায় 50,000-এরও অধিক পাখি রয়েছে। পাখি হওয়ার আগে তো তখন পাখি ছিল না, তখন বাইরে ছিলাম, ঘুরতাম, পোলাপানের সাথে খেলতাম। পাখি আনার পরে তখন আর বাসার বাইরে যাই না, তখন তো সবসময় পাখির কাছেই থাকতাম, যে দেখতাম কখন খাবার খায়, কখন কি করে, ডিম পারতেছে কখন। ফার্স্টে ডিম বিক্রি করতাম বাড়ি থেকে, পরে পাইকার খুঁজলাম কিভাবে ডিম বিক্রি করব, কোথায় বিক্রি করব এত ডিম। তখন তো অনেক ঝামেলা ভিতরে পড়ে গেছিলাম। আবার পরে আস্তে আস্তে পাইকারের খোঁজ পাইলাম, পাইকারের কাছে ডিম বিক্রি করা শুরু করলাম। আশেপাশে মানুষও দেখতে আসে যে ভালোই কি কেমনে এত কিছু করলো, তাই সবাই দেখতে আসতো। যখন এসে জিজ্ঞাসা, তখন তো আমার অনেক ভালো লাগতো যে কি করতেছে, এত কিছু করছে এই পাখি দিয়ে। 3 থেকে 4 বছরের ভিতরে এখন 7টি সেট হয়েছে। এখন সব মিলিয়ে 55,000-এর উপরে পাখি আছে এখন আমার খামারে। বুদ্ধি আমি অনেক জায়গা থেকে পাইছি, যেমন ধরেন ইউটিউব, ফেসবুক এগুলার ভিতরে ভিডিও দেখতাম কোয়েল পাখির, দেখার পরে এখান থেকে আমার অনুপ্রেরণাটা বাড়ছে। তো এখান থেকে আমি দেখে খামারটা শুরু করছিলাম। এখন তো মনে করেন যে কোনো জায়গায় গেলে মনে করেন দেখলে চিনা ফেলায় যে সুরজ কোয়েল পাখির খামার আছে। যে কোনো জায়গায় রাস্তায় গেলেই মনে করেন, যে কোনো আমাদের এলাকায় যে কোনো জায়গায় গেলেই মনে করেন এখন চিনে সবাই। এক ভাই আসছিল দেখা করতে খামারে, যে পাখি কিভাবে কি পালন করবে আসছিল দেখা করতে বা পাখি নিতে। উনি আসছিল নোয়াখালী থেকে খামার দেখতে, যে কিভাবে আসবো। পরে আমি বলছি যে আপনি গাবতলী আইসা নাইমা হেমায়তপুর থেকে পরে সিঙ্গার বাস স্ট্যান্ডে আসবেন, আসার পরে নয়ডাঙ্গি 4 রাস্তার মোড়ে আইসা আমার কল দিবেন। উনি সিঙ্গার বাস স্ট্যান্ড থেকে নয়ডাঙ্গি 4 রাস্তার মোড়ে আইসা একাই চলে আসছে খামারে। পরে আমি জিজ্ঞেস করলাম যে কিভাবে আসলেন, পরে বললো যেভাবে তোমার কথা এক দোকানে খালি জিজ্ঞেস করছি, আর সাথে সাথে জিজ্ঞাসা বলে দিছে যে এই যে ওই পাশে ওই বাড়িতে যান। এখন তো আমার খামারে 3 জন কর্মচারী আছে, যেমন পাখি পালন করতেছে। এই তখন তো আরো পাখি বাড়লে পারে তো কর্মচারীও লাগবে, তখন আরো অনেক লোকের কর্মসংস্থান হবে। আমার ভবিষ্যতে স্বপ্ন আছে, আমি আরো অনেক বড় কিছু করব। আমার খামারে প্রায় লাখের উপরে পাখি থাকবে, এরকম আরো অনেক লোকের কর্মসংস্থান হবে। এখন অলরেডি আমার খামারে 3 জন কর্মচারী আছে। পাখি দিয়ে লাখ টাকা ইনকাম করা কোনো বিষয়ই না, কারণ আপনি ম্যানেজমেন্ট যদি ভালো করতে পারেন, পাখি যদি নাকি ঠিক মতন পালন করতে পারেন, ডিম বিক্রি করতে পারেন, তাহলে অবশ্যই করা সম্ভব।